Hello guys, assalamu alaikum. Hello and welcome back to my another new video. This is Mojnu once again in front of you. আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যারেশন। এইচএসসি 2019 সালের মোস্ট ইম্পর্টেন্ট, সামনে এইচএসসি পরীক্ষা আসতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বোর্ডটি আমি করাবো অবশ্যই সহজভাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ঢাকা বোর্ড 2019 এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশন নিয়ে আলোচনা করব। এই বোর্ড কোশ্চেনটা আজকে আমি সলভ করাবো অনেক সহজভাবে। তাহলে শুরু করা যাক। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আস্ক দ্য টিকিট সেলার। তাহলে টিকিট সেলার জিজ্ঞাসা করেছিলেন আপনি কোথায় যেতে চান স্যার? তখন উত্তরে বলেছিল কক্সেস বাজার। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। অপরিচিত ব্যক্তিটি উত্তর দিয়েছিল কক্সেস বাজার। এরপরে বলেছিল হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? আপনার কতগুলো টিকিটের প্রয়োজন? উত্তরে বলেছিল আই উইল বাই 5 টিকিটস। আমি 5টা টিকিট ক্রয় করব। টেক দিস টিকিটস। এই টিকিটগুলো নেন। দে উইল কস্ট 3000 টাকা। এগুলোর দাম 3000 টাকা। সেড দ্য টিকিট সেলার। টিকিট বিক্রেতা বলেছিলেন যে এগুলোর দাম 3000 টাকা। তাহলে আমরা এখন অ্যান্সার করব। তাহলে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আপনি কোথায় যেতে চান স্যার? আস্ক দ্য টিকিট সেলার। টিকিট সেলার মানে টিকিট বিক্রেতা জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে বলেছিলেন কক্সেস বাজার। রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। অপরিচিত ব্যক্তিটি উত্তর দিয়েছিলেন কক্সেস বাজার। তাহলে এখানে এই যে আপনি কোথায় যেতে চান স্যার, এটা টিকিট বিক্রেতা যে জিজ্ঞাসা করেছিলেন, কাকে জিজ্ঞাসা করেছিলেন? স্ট্রেঞ্জারকে, অপরিচিত ব্যক্তিটাকে জিজ্ঞাসা করেছিলেন। তাহলে আমরা সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু ওঠে গিয়ে আস্কড হয়, কিন্তু এখানে আস্কড লেখাই আছে। তাহলে আমাদের আস্কডটাই রাখবো। সাবজেক্টকে দ্য টিকিট সেলার। দ্য টিকিট সেলার। এরপরে আস্কড লেখার আগে এই স্যারের কাজটা আমরা করে নেব। সাবজেক্টের পরে যদি ওই বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মধ্যে যদি স্যার থাকে, সাবজেক্টের পরপরই আমরা স্যারের কাজটা করে নেব। স্যার থাকলে হবে রেসপেক্টফুলি। এরপরে সেট টুর কাজ আস্কড লিখবো, কিন্তু এখানে তো আস্কড রূপান্তর করাই আছে। তাহলে আমরা আস্কড লিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড বসে, তাহলে আস্কডের আগে সাবজেক্ট বসে দ্য টিকিট সেলার, এরপরে আস্কড। কিন্তু এখানে স্যার থাকার কারণে সাবজেক্টের পরপরে রেসপেক্টফুলি লিখবো স্যারের কারণে। এরপরে আস্কড, এরপর অবজেক্ট নেব দ্য স্ট্রেঞ্জার। এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আগে না লিখে সরাসরি দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার আমরা লিখতে পারি, আর রেসপেক্টফুলিটা পরেও দিতে পারি। দুই ভাবে করা যায়। আস্কডের আগেও রেসপেক্টফুলি দেওয়া যাবে, অথবা দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলিটা পরে দেওয়া যাবে। দুই ভাবে করা যাবে। আচ্ছা, যে দুই ভাবের যে কোনো ভাবেই করে এরপরে আমরা কি করব? ডাব্লিউ শর্ট নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট, এরপরে অবজেক্ট, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউ শর্ট। আর ডাব্লিউ শর্ট না থাকলে ইফ বসে। তো অক্সিলারি ভার্ব যেটাই থাক, ডু থাক, এম, ইজ আর ওয়াজ আর যেটাই থাক, অক্সিলারি ভার্ব আগের গুলো হবে ডাব্লিউ শর্ট, আগের গুলো নেব। এরপর অক্সিলারি ভার্বের পরে যাব। এরপরে 3 নম্বরে আমাদের অক্সিলারি ভার্বের কাজ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আগে হোয়ার নিলাম, অক্সিলারি ভার্বের পরে ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। অবজেক্টটি দ্য স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তিটিকে ধরতেছে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরবে। যেহেতু সেকেন্ড পারসন স্ট্রেঞ্জারকে ধরলো, তাহলে স্ট্রেঞ্জারকে হি হবে। এখানে আমরা স্ট্রেঞ্জার লিখে দেব। স্ট্রেঞ্জার, এখানে স্ট্রেঞ্জারকে ধরছে। এরপরে ডু এর আগে নিলাম এবং ডু এর পরে সাবজেক্টকেও নিলাম। এবার অক্সিলারি ভার্বের কাজ, ডু এর কাজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত ডু, ডিড, ডাস এগুলো নিতে হয় না, এগুলো বাতিল করে দিতে হয়, কারণ এটা অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডিড, ডাস। এই যে লাইকের কারণে এখানে ডু হয়েছে, আর যদি পাস্ট ফর্ম থাকতো তাহলে এখানে ডিড হইতো, আর এখানে এস থাকলে ডাজ হইতো। তা যেহেতু এখানে ডু, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডিড, ডাস আমাদের কি নিতে হবে না, বাদ দিতে হবে। ডু, ডিড, ডাস অনুযায়ী পরের যে ভার্বটা আছে ওই ভার্বের কাজ করব। ডু, ডিড, ডাস বাতিল করে দিব। তাহলে সাবজেক্টের পর ভার্ব, এটা ডু যেহেতু আছে, ভার্ব 1 আছে, ভার্ব 1 থাকলে কি হবে? ভার্ব 2। আমরা ন্যারেশন করার সময় ভার্ব 1 থাকলে ভার্ব 2 দিব, আর ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। এভাবে শর্টকাট ভাবে মুখস্থ করে নেব। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। যদি থাকে প্লে বানাই দিব প্লেড, যদি থাকে ইট বানাই দেব অ্যাট, যদি থাকে গো বানাই দেব ওয়েন্ট। মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম বানাই দেব। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, 2 নম্বর ফর্মটা ভি2 থাকে, যে প্লেড থাকে, তাহলে অ্যান্সারে দেব হ্যাড প্লেড। মানে ভার্বের 2 থাকলে হ্যাড প্লাস ভি3। আচ্ছা, অ্যামিজার থাকলে
এম ইজ আর থাকলে বানাই দেব এম ইজ আর থাকলে বানাই দেব ওয়াজ ওয়্যার, আর ওয়াজ ওয়্যার থাকলে বানাই দেব হ্যাড বিন, হ্যাভ এবং হ্যাজ থাকলে বানাই দেব হ্যাড, মাস্ট থাকলে হ্যাড টু, আরো যদি থাকে ডু নট অথবা ডাজ নট তাহলে বানাই দিব ডিড নট, আর ডিড নট এর পর সবসময় কি বসবে ভার্ব ওয়ান বলবে। আর যদি থাকে ডিড নট বানাই দিব হ্যাড নট প্লাস ভার্ব থ্রি। এরকম একটা মুখস্থ করলে আমাদের টেন্স ছাড়াই আমরা ন্যারেশন অতি তাড়াতাড়ি করতে পারবো। তাহলে যেহেতু ডাব্লিউ শর্টের পর আমরা সাবজেক্ট নিলাম, এরপরে ভার্বের কাজ নেব। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডিড ডাজ বাদ দিয়ে দিব, ডু কত নাম্বার কোন ভার্বের মধ্যে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম এটা দেখে নেব। যেহেতু ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, তাহলে ডু এর ভার্ব টু ডিড করব না, পরে যে আরেকটা ভার্ব আছে এই ভার্বের কাজ করব, ডুটা বাদ দিয়ে দিব। তাহলে লাইক এটা যেহেতু ডু ভার্ব ওয়ান, ভার্ব টু করতে গেলে লাইক এর ভার্ব টু হচ্ছে লাইট। আর এটা যদি ডিড থাকতো ভি টু থাকতো, তাহলে ভি টু থাকলে আমাদের ভি টু থাকলে কি হয় হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে যদি ডিড থাকতো তাহলে আমাদের এখানে অ্যান্সার করার সময় আমরা হ্যাড বসাইতাম আর ভি থ্রি যে লাইক আছে না লাইট করে দিতাম। তা যেহেতু আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, ডু রয়েছে, তাহলে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হবে, তাহলে লাইকটা হবে লাইট টু গো। তাহলে আমাদের এই লাইনটির অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা দেখব অপরিচিত ব্যক্তিটি কি উত্তর দিয়েছিল। কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। অপরিচিত ব্যক্তির উত্তর দিয়েছিল যে কক্সেস বাজার যাবে সে। তাহলে আমরা লিখব দা স্ট্রেঞ্জার রিপ্লাইড, আর এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা দ্যাট দেব। এখানে কিন্তু কোথায় যাবে, হ্যাঁ, যদি বলা হয় হোয়ার আর ইউ গোয়িং, আমি একটা স্টুডেন্টকে দাঁড় করে বলি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তখন অবশ্যই স্টুডেন্টটা বলবে আই এম গোয়িং টু লালমনিরহাট, আই এম গোয়িং টু কলেজ, আমি কোথাও যাচ্ছি, যেখানে যাবে সেটা বলবে। না বলে শুধু যদি বলে লালমনিরহাট, তুমি কোথায় যাচ্ছ, শুধু উত্তর দিয়েছে লালমনিরহাট, তার মানে এটা শুধু জায়গার নামটা বলছে, সাবজেক্ট এবং ভার্ব উজ্জ্ব রেখেছে। তাহলে মনে রাখতে হবে যে আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যেতে চান স্যার, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যার আপনি কোথায় যেতে চান, এই প্রশ্নটা যখন করেছিল আজ দ্য টিকিট সেলার, টিকিট বিক্রেতা, তখন উত্তরে বলেছিল যে কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জারের, মানে অপরিচিত ব্যক্তিটি উত্তর দিয়েছিল কক্সেস বাজার, তার মানে তিনি কক্সেস বাজার যেতে চান। তা যেহেতু এখানে সাবজেক্ট নাই ভার্ব নাই, তাহলে আগের সেন্টেন্সে যে সাবজেক্ট ভার্বগুলো আছে আমরা নিয়েছিলাম ওই সাবজেক্ট ভার্বগুলো নিয়ে আসবো। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি দিলাম দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট, আগের সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল ডাব্লিউ শর্টের পর যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টটা নিয়ে আসবো হি, তাহলে এটাকে স্ট্রেঞ্জার, আগের সেন্টেন্সের যে ভার্ব লাইক টু গো, এখন এই যে অবজেক্টটুকু আমরা বসাই দিব। আর গো এর পর গো টু ঢাকা, গো টু রাজশাহী, গো টু লালমনিরহাট, তাহলে আমরা যেহেতু কক্সবাজার আছে গো এর পর একটা কি টু দিতে হয়, দিকে কোথায় যাবে কোন দিকে যাবে দিক বোঝাতে টু বসে, তাহলে গো এর পর একটা টু দিব, দেওয়ার পরে কক্সবাজার। তাহলে এখানে এই সেন্টেন্সে যেহেতু সাবজেক্ট ভার্ব নাই, আগের সেন্টেন্সের এই যে সাবজেক্ট হি আমরা নিয়ে গেছি, তারপরে ভার্বে মানে যা যা কাজ করছি ওই কাজ অনুযায়ী নিয়ে গেছি, আমরা কোনো পরিবর্তন করিনি। লাইট ছিল লাইট নিয়েছি টু গো, তারপরে আমরা এই যে অবজেক্টটা যখন নিয়ে আসি বসা দিব, যেহেতু কক্সবাজার যাবে তাহলে কক্সবাজারের দিকে, তাহলে গো এর পর একটা টু দিব, টু কক্সবাজার। তাহলে আমাদের উত্তর সম্পূর্ণ হয়ে গেল এ পর্যন্ত। আমি এখন এই কয়েক লাইন মিশাই দিয়ে পরবর্তী লাইনগুলো আমি লিখবো। অবশ্যই খাতা কলম নিয়ে বসবে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই ভিডিওটি দেখতেছো। এখন হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিটের প্রয়োজন, এই প্রশ্নটা কে করতে পারে, যে টিকিট বিক্রি করতেছে, টিকিট সেলার যে প্রশ্ন করছিল যে আপনার কতগুলো টিকিটের প্রয়োজন। তাহলে আমরা এখানে কে প্রশ্ন করেছিল তাকে দেয়া হয়নি, উজ্জ্ব রাখা হয়েছে, তাহলে আমরা এখন দিব দা টিকিট সেলার, অথবা আমরা এখানে হিউ লিখতে পারি ব্র্যাকেটে টিএস, টিতে টিকিট এসতে সেলার লিখতে পারি, এটাও লিখতে পারি আমরা, পুরা বারবার এক নাম না লিখে আমরা এখানে হি লিখতে পারি, টিকিট সেলার, টিএস টিতে টিকিট এসতে সেলার, টিকিট সেলার।
অলসো আস্কড, যেহেতু প্রথমবার একবার জিজ্ঞাসা করেছিল আপনি কোথায় যেতে চান, এটা দ্বিতীয়বার প্রশ্ন করেছে আপনার কতগুলো টিকিটের প্রয়োজন। একবার প্রশ্ন করেছিল আপনি কোথায় যেতে চান, এটা প্রথম প্রশ্ন, তারপরে দ্বিতীয় প্রশ্ন যেহেতু এটা যে আপনার কতগুলো টিকিটের প্রয়োজন, তাহলে আমরা অলসো দিতে পারি। তাহলে হি অলসো আস্কড, কাকে জিজ্ঞেস করেছিল? স্ট্রেঞ্জারকে। তাহলে আমরা অবজেক্ট হিসাবে স্ট্রেঞ্জার হি থেকে হিম অবজেক্ট আকারে, আস্কডের পরে অবজেক্ট হিম, তাহলে আমরা এখানে স্ট্রেঞ্জার লিখে দেব, স্ট্রেঞ্জার। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের বারবার লক্ষ্য রাখতে হবে অক্সিলারি ভার্ব কোথায়। এখানে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব পেয়েছি ডু, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্বের আগে থাকে ডাব্লিউ শর্ট, অক্সিলারি ভার্বের পরে থাকে সাবজেক্ট। এখানে আছে হাউ মেনি টিকিটস, তাহলে হাউ মেনি টিকিটস, যেহেতু ডু অক্সিলারি ভার্ব, ডু এর আগে যা আছে সম্পূর্ণটাই ডাব্লিউ শর্ট হিসেবে আমরা বসাবো। যদি ডু অক্সিলারি ভার্ব খুঁজে না বার করি তাহলে আমাদের অনেক স্টুডেন্টের সমস্যা হয়ে যায়, হাউ মেনি অথবা হাউ বসায়, এরপরে মেনি টিকিটস বসাতে পারে না, অ্যান্সার আর করতে পারে না। তাহলে আমরা অক্সিলারি ভার্ব আমি যার, ওয়াজ, ওয়ার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ যেগুলো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, অক্সিলারি ভার্ব আগের গুলোকে ডাব্লিউ ওয়ার্ড হিসেবে আমরা বসাবো, আর অক্সিলারি ভার্বের পরেরটাকে সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আমরা ডু এর আগে রয়েছে হাউ মেনি টিকিটস, তাহলে আমরা হাউ মেনি টিকিটস বসাবো, হাউ মেনি টিকিটস। তাহলে ডাব্লিউ ওয়ার্ড বসানো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব আগে আমরা লক্ষ্য রাখবো এবং অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করব। অক্সিলারি ভার্ব আগেরটাকে বলা হয় ডাব্লিউ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব আগেরটা নিব, এরপরে অক্সিলারি ভার্বের পরেরটা নিব, 3 নম্বরে আমরা অক্সিলারি ভার্বের কাজ করব। তাহলে ডু এর আগে নিলাম আমরা ডাব্লিউ ওয়ার্ড, এবার ডু এর পরে নেব ইউ কোন পারসন, অবশ্যই সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, স্ট্রেঞ্জারকে ধরবে। স্ট্রেঞ্জার কি হবে? হি। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে হাউ মেনি টিকিটস, ডাব্লিউ শর্টের পরে সাবজেক্ট বসলো হি, তাহলে সাবজেক্টের কাজ করলাম, ডাব্লিউ শর্টের কাজ করলাম, এবার ডু এর কাজ করব, ভার্বের কাজ করব। আমরা একটু আগে আমি আলোচনা করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডিড, ডাজ থাকলে বাদ দিয়ে দেব, কিন্তু পরবর্তী ভার্বের কাজ করব। তাহলে ডু কত নাম্বার ভার্বে আছে? ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আমরা দেখে নিলাম এবং ডু বাদ দিয়ে দিলাম, ডু হবে বসাবো না। ডু যেহেতু ভার্ব ওয়ান থাকলে কিন্তু আমাদের ভার্ব ওয়ান থাকলে উত্তরে হয় ভার্ব টু, তাহলে এই যে পরে যে নিড আছে এই নিডের ভার্ব টু তৈরি, মানে ভার্ব টু তৈরি করে দেব, তাহলে নিড নিডেড হবে। তাহলে ডু, ডিড, ডাজ উঠে যাবে, পরবর্তী ভার্বের কাজ হবে, তাহলে হি নিডেড। আমাদের এই লাইনও শেষ হয়ে গেল। এরপরে আছে আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট ক্রয় করব। কয়টা টিকিট? 5টা টিকিট ক্রয় করবে। তাহলে অবশ্যই এখানে উত্তর দিয়েছে, কে উত্তর দিয়েছিল? স্ট্রেঞ্জার। তাহলে হি ব্র্যাকেটে স্ট্রেঞ্জার লিখলাম, হি। উত্তর দিলে আমরা কি লিখবো? রিপ্লাইড। হি রিপ্লাইড দ্যাট, আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারকে ধরলে হি, স্ট্রেঞ্জার লিখে দেব। উইল থাকলে কি হবে? উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। হ্যাঁ, তাহলে উইল থাকলে উড হবে, উইলকে উড করে নিলাম। আর মডাল ভার্বের পর ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মেই বসাতে হবে, বাই 5 টিকিটস, 5 টিকিটস। তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এর পরবর্তীতে যা আছে আমরা দেখব। তাহলে আমি এখন মিশাই দেবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসছো, লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে বলেছে টেক দিস টিকিটস, এই টিকিট গুলো নেন, দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা, সেড দা টিকিট সেলার, টিকিট বিক্রেতা কি বলেছিল। তাহলে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেক দিস টিকিটস, এই টিকিট গুলো নেন। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ যদি আমরা বুঝতে না পারি, বোঝা না যায়, তখন আমরা কি টোল দিয়ে করতে পারি। তাহলে টেক দিস টিকিটস, এই টিকিট গুলো নেন, দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম 3000 টাকা। কে বলেছিল? টিকিট সেলার। তাহলে হবে দা টিকিট সেলার, টিকিট সেলার এই বাক্যটি বলেছিল, পরের বাক্যটিও ওই টিকিট সেলার বলেছিল। তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি আদেশ, উপদেশ, অনুরোধ যদি বোঝা না যায় তাহলে আমরা টোল দিয়ে দিতে পারি। তাহলে এখানে দেব টোল্ড। তাহলে টিকিট সেলার কাকে বলেছিল? টিকিট সেলার, তাহলে স্ট্রেঞ্জারকে বলেছিল, স্ট্রেঞ্জারকে হিম লিখবো, ব্র্যাকেটে স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার লিখে দেব। তাহলে টোল্ডের আগে সাবজেক্ট, টোল্ডের পরে অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে, টু, আর টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে টেক, টেকেই হবে টেক। দিস থাকলে হবে দোস টিকিটস। এরপরে বলেছিল দে উইল কস্ট 3000 টাকা, এগুলোর দাম
3000 টাকা। তাহলে আমরা এখানে যেহেতু ওই টিকিট সেলারই বলেছিল তাহলে অ্যান্ড লেখাই দিব, অ্যান্ড অ্যাগেইন সেড দ্যাট, এবং আবারও বললো যে দে থার্ড পারসন কাউকে ধরে না, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, এবং থার্ড পারসন কাউকে ধরে না, হি শি দে এগুলো কাউকে ধরবে না, যা আছে তাই বসবে। তাহলে দে আছে এখানে, দে বসবে, উইল থাকলে উড বসবে, ক্যান থাকলে কুড। তাহলে এরপরে আছে কস্ট 3000 টাকা। যদি ভিডিওটি ভালো লাগে, এই ক্লাসটি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।